গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে স্পাউস মিটিং সার্কামস্ট্যান্সেস বা আহ, আমাদের যে পত্নী বা ছেলেদের ক্ষেত্রে পত্নী বা মহিলাদের ক্ষেত্রে তার হাজবেন্ড বা স্বামী কিভাবে মানে স্পাউস মিটিং সার্কামস্ট্যান্সেস সম্বন্ধে আজকে আহ, আমরা ডিসকাশন করব। ঠিক আছে, তার আগে প্রথমেই বলে রাখি যে আহ, মহিলাদের ক্ষেত্রে স্পাউস বা স্বামীর কারক গ্রহ হচ্ছে মঙ্গল, এবং ছেলেদের ক্ষেত্রে তার পত্নী বা স্পাউসের কারক গ্রহ হচ্ছে আহ, শুক্র বা ভিনাস। ঠিক আছে, কিন্তু স্পাউস মিটিং সার্কামস্ট্যান্সেস এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে গ্রহটি, সেটি হচ্ছে আপনার সপ্তম ভাবের অধিপতি বা সেভেন্থ লর্ড। ঠিক আছে, আমরা সেভেন্থ লর্ড কিভাবে দেখবো সেটা আগে আগে দেখে নিই। ঠিক আছে, এখানে আপনি দেখুন আপনার কোনো না কোনো আপনি লগ্নে আপনার জন্ম হয়েছে। যেমন সেটি হবে আপনার প্রথম ঘর। ধরুন আপনি মেষে জন্মগ্রহণ করেছেন, মেষ লগ্ন, তাহলে মেষ আপনার প্রথম ঘর, তাহলে আপনার সপ্তম ঘর হচ্ছে গিয়ে তুলা বা লিব্রা। লিব্রা সাইন হচ্ছে আপনার সেভেন্থ হাউস। তাহলে সেভেন্থ হাউস যদি লিব্রা হয় বা তুলা হয়, সেক্ষেত্রে আপনার অধিপতি হবে শুক্র। ঠিক তেমন ভাবেই আপনার যদি বৃষ লগ্নের আপনি অধিপতি হন, তাহলে আপনার সপ্তম ভাব হবে স্করপিও বা বৃশ্চিক, তাহলে আপনার সপ্তম ভাবাধিপতি হবে মঙ্গল। যদি আপনার মিথুন হয়, সেক্ষেত্রে আপনার সপ্তম ভাবাধিপতি হবে বৃহস্পতি বা জুপিটার। ক্যান্সার বা কর্কট, সেক্ষেত্রে আপনার হবে স্যাটার্ন, কারণ সপ্তম ভাবাধিপতি হচ্ছে শনি। আপনার যদি লিও সাইন হয় বা সিংহ রাশি হয়, তাহলেও সেক্ষেত্রে আপনার সপ্তম ভাবাধিপতি হবে শনি। আপনার যদি কন্যা বা ভার্গ হয়, তাহলেও সেক্ষেত্রে আপনার সপ্তম ভাবাধিপতি হবে বৃহস্পতি বা জুপিটার। তুলার ক্ষেত্রে হবে মার্স বা মঙ্গল। বৃশ্চিকের ক্ষেত্রে হবে শুক্র, এবং ধনুর ক্ষেত্রে হবে বুধ, কারণ মিথুন হচ্ছে সপ্তম ভাব। আপনার ক্যাপিক্রন বা মকর রাশির ক্ষেত্রে হবে আপনার মুন বা চন্দ্র। ইলেভেন্থ হাউস, জোডিয়াকের ইলেভেন্থ হাউস অ্যাকোরিয়াস বা কুম্ভের ক্ষেত্রে হবে আপনার রবি, এবং মিনের ক্ষেত্রে হবে বুধ। আশা করি এটা আমরা বোঝাতে পেরেছি। এইবার এই সপ্তম ভাবাধিপতি যে স্থানে বিরাজ করবে, সেই স্থান অনুযায়ী আপনার স্পাউস মিটিং হওয়ার সম্ভাবনা বা পত্নী বা স্বামীর সাথে মিটিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে সবচেয়ে বেশি। কিরকম? যদি ধরুন আপনি মেষ লগ্নের অধিপতি, শুক্র আপনার সপ্তম ভাবাধিপতি, কিন্তু শুক্র আছে আপনার মেষে মানে প্রথম ঘরে, তাহলে আপনার পত্নী আপনাকে এসে অ্যাপ্রোচ করবে। স্পাউস উইল কাম আপ টু ইউ, ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং এলস, রাইট? আপনার পত্নী আপনাকে এসে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, ঠিক তেমনি আপনি ধরুন সেকেন্ড হাউস, যদি সপ্তম ভাবাধিপতি সেকেন্ড হাউসে থাকে, তাহলে আপনার কথার দ্বারা আপ- আপনার যে স্পাউস আছে সে আকৃষ্ট হবে এবং ইমপ্রেস হওয়ার সম্ভাবনা বেশি। সেকেন্ড থিং, আপনার এই স্পাউসের ক্ষেত্রে, স্পাউস চয়ন বা মিটিং এর ক্ষেত্রে আপনার ফ্যামিলির খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা থাকবে। থার্ড, সোশ্যাল মিডিয়া বা ফ্রেন্ড সার্কেল থেকে আপনার ডেটিং ওয়েবসাইট থেকে আপনার স্পাউস মিটিং হতে পারে, যদি সপ্তম ভাবাধিপতি আপনার তৃতীয় ঘরে থাকে। সপ্তম ভাবাধিপতি যদি চতুর্থ ঘরে বিরাজ করে, তাহলে আপনার মা, কার্ড এবং হোমলি টেস্ট যেরকম, বা আপনার জন্মস্থানেও হতে পারে,
বা আপনার বাড়িতে মিটিং হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। পঞ্চম ঘর, সপ্তম ভাবাধিপতি যদি পঞ্চম ঘরে বিরাজ করে, সেক্ষেত্রে ধরুন কোনো বাচ্চাদের বার্থডে পার্টি বা এডুকেশনাল ইনস্টিটিউট এ আপনি আপনার স্পাউসের সাথে মিলন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সপ্তম ভাবাধিপতি যদি ষষ্ঠ ঘরে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কর্মস্থলে বা ম্যাটার্নাল রিলেটিভস, ম্যাটার্নাল আন্টস আঙ্কেল, মানে মামা মাসি, এদের দ্বারা আপনার আহ, আপনার স্পাউসের সাথে মিলিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সপ্তম ভাবাধিপতি যদি সপ্তম ঘরেই বিরাজ করে, তাহলে আপনার কিচ্ছু করবার দরকার নেই। সপ্তম ভাবাধিপতি যদি সপ্তম ঘরে বিরাজ করে, আপনি রেসপন্সিবল আপনার স্পাউসের সাথে আপনি মিটিং এর জন্য। আপনি আপনার অমত ছাড়া কোনোভাবেই আপনি আপনার আহ, আপনার স্পাউসের সাথে মিলিত হতে পারবেন না। সপ্তম ভাবাধিপতি যদি অষ্টম ঘরে বিরাজ করে, তাহলে আপনি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন, ডেথ বা ফিনারেলস বা এরকম কোনো সিচুয়েশনে আপনি মিলিত হতে পারেন। সপ্তম ভাবাধিপতি যদি নবম ঘরে বিরাজ করে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পিতা বা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কারোর বিয়েতে আপনি তার সাথে মিলিত হওয়ার সম্ভাবনা আছে। সপ্তম ভাবাধিপতি যদি দশম ঘরে বিরাজ করে, সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনি আপনার কর্মস্থলে আপনি বা আপনার কেরিয়ারিস্টিক কোনো বিষয়ের ক্ষেত্রে বা আপনার ফাদার সাইড অফ ফ্যামিলি, আপনার পিতার দিকে যে ফ্যামিলি আছে, তাদের মধ্যে কারোর থেকে আপনি আহ তার স্পাউসের সাথে মিলিত হওয়ার সম্ভাবনা আছে। এই চতুর্থ ঘরে আপনি কিন্তু আপনার স্পাউসের ওয়ার্ক স্পেসেও মিলিত হতে পারেন, তার কর্মস্থলে। একাদশ ভাব, একাদশ ভাবে আপনি কোনো আহ, বড় কোনো ইনস্টিটিউশন, প্রফেশনাল ইনস্টিটিউশন বা কোনো প্রফেশনাল মিটিংস বা আপনার কোনো নেটওয়ার্কিং, এরকম কোনো গ্রুপের সাথে জড়িত আছেন, এরকম তার সাথে মিলিত হতে পারেন। যদি দ্বাদশ ঘরে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি বিদেশের কোনো কানেকশনস পাচ্ছেন, বা আপনি ধরুন তার সাথে মিলিত হওয়ার জন্য ইউ হ্যাভ টু ক্রস দ্য রিভার, ইউ হ্যাভ টু ক্রস দ্য ব্রিজ অর সামথিং এলস। কিন্তু এখানে এটা আমরা প্রথম পার্ট নিয়ে ডিসকাশন করছি। আমরা যখন দ্বিতীয় পার্টে বা তৃতীয় পার্টে দেখব, সেখানে সপ্তম ভাবাধিপতির সাথে যদি কোনো গ্রহ বিরাজ করে বা সপ্তম ঘরে যদি কোনো গ্রহ বিরাজ করে, সেক্ষেত্রে সেটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ- আপনারা যদি কেউ আপনারা যদি কেউ আমার থেকে পেড কনসালটেশন নিতে চান, তাহলে আপনি এই এই স্ক্রিনে যে নাম্বারটি আসছে, এই স্ক্রিনে নাম্বারটিতে আপনি যোগাযোগ করতে পারেন, এখানে মেসেজ করতে পারেন। এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি আপনাকে গাইড করে দেবো। আপনারা যদি কোনো ফর পেড কনসালটেশন, আবারও রিপিট করছি, তাহলে এই স্ক্রিনে যে নাম্বারটি আসছে, এই নাম্বারটিতে আপনি মেসেজ করতে পারেন, আমি গাইড করে দেবো। থ্যাংক ইউ।